আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ভাইরা বাম দিকে আছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে যখন বলা হবে যে আল্লাহ আল্লাহ রসুলের মজলিসে যখন বসেছো, তো একটু ফাঁকা জায়গা পূরণ করে বসো, লড়ে চড়ে বসো। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ বলছেন। এখানে জামিয়া হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা লিলবানাত, এই নাম করণ করেছিলাম আমি। আজ এখানে এসে বড় গরম দিতে ফখর महसूस করছি। আমার মেয়ে ছেলেরাও জানবে, এই মার্কাজে, এই সেন্টারে, এটা হলো আদর্শ মিসালি মা, বোন, লড়কি, বিবি তৈরি করার মেশিন। যে কোরআনে 114টা সূরা, এমন একটা সূরা আমি আপনাদেরকে বলে গেলাম, যেই সূরাতে 22টা আয়াত আছে। 22টা। কোরআনের 113টা সূরার মধ্যে এরকম হয়নি যেটা ওই সূরাতে রয়েছে। প্রত্যেকটা আয়াতে, 22টা আয়াতের মধ্যে প্রত্যেকটা আয়াতে আল্লাহ একবার, দুবার, তিনবার করে আল্লাহ এই নামটা বারবার এসেছে প্রত্যেকটি আয়াতে। এমন একটা সূরা, আর ওই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন একজন মেয়ে ছেলে, একজন আওরাতের অভিযোগ এবং তার কান্না, তার ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেননি। আল্লাহু আকবার। তারা কেমন মেয়ে ছেলে ছিলেন, কেমন মা ছিলেন, কেমন স্ত্রী ছিলেন। নবী মানে ওদের স্বামী স্ত্রীর মধ্যে কোন একটা ঝামেলা, কথা কাটাকাটি হয়ে যাওয়ার কারণে, কোন একটা কারণে পুরুষটার জন্য স্ত্রীটা হারাম হয়ে যায়। পুরুষটার জন্য স্ত্রীটা হারাম হয়ে যায়। কিন্তু হায়রে আল্লাহ, পুরুষও বুড়াতি বয়স, আর স্ত্রী হচ্ছে কয়েক ছেলের মা। এ বয়সে যাবে কোথায়? এর কি গতি হবে? নবীকে গিয়ে বলছেন, হুজুর কোন সুরাহা করে দেন, কোন সুরাহা করে দেন। নবী বলছেন, সুরাহা তোমাদের হবে না, তুমি তোমার পুরুষের জন্য হারাম হয়ে গিয়েছো, হারাম। আবার মেয়েটা বলছে, হুজুর একটা ব্যবস্থা করেন, না হলে আমার পুরুষ কেঁদে কেঁদে মরে যাবে। আর আমি কই যাব আপনি বলেন? আমার কোনো যাওয়ার পথ আছে? এ আমার মায়েরা, বোনেরা, তোমার কথা যখন কেউ না শুনবে, কেউ শুনে না, তখন তুমি আল্লাহর দরবারে যাই নামাজে গিয়ে সিজদায় পড়ে তুমি কান্না করো। তো তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেব, ওই দোয়াটা বলে কান্না করো তো দেখি আল্লাহ তোমার ফরিয়াদ শুনে কি শুনেন না। এবার ও মেয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে কান্না শুরু করে দিল, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমার স্বামী স্ত্রীর মধ্যে আমাদের সুরাহা না করবে,
ততক্ষণ পর্যন্ত আমি কান্না কেঁদে যাব, আমি খাওয়া দাওয়া সব আমি ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। বেশিক্ষণ হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাচ্ছেন, জিবরিল তুমি যাও এবং আমার হাবিবকে গিয়ে শোনাও। এ খাওলা, মেয়েটার নাম হচ্ছে খাওলা, এ আজমের স্বামীর স্ত্রী খাওলা, তোমার কান্না, তোমার ফরিয়াদ, তোমার আওয়াজ আমার আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমি আল্লাহ এ আরশে বসে বসে কাদ সামি আল্লাহু কাওলাল্লাযী তুজাদিলুকা ফী যাওজিহা। এ হাবিব, আমি খাওলার ঝগড়া, ওর তর্ক, ওর মুনাজারা, ওর কান্না আমি শুনে নিয়েছি। আমি তার সুরার পথ বের করে দিলাম, তুমি এই বলো। শুরু হচ্ছে আয়াত সামি আল্লাহ, আল্লাহ শুনে নিয়েছেন। প্রত্যেক আয়াতে আল্লাহ আল্লাহ একবার, দুইবার, তিনবার আল্লাহ ওই সূরাটাতে বলছে, ইযা কিলা লাকুম তাফাসসাহু। এ বলগেরাম, এতটা এলাকার মুমিন মুসলমানেরা, যখন তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের মজলিসে বসবে আর তোমাদেরকে যখন বলা হবে ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, হে আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা ডানে বামে ভারী না করে, তোমরা সামনের দিকে সামনটাকে পরিপূর্ণ করে, এবং তোমাদের মজলিসে যদি ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গাটাকে পূরণ করে তোমরা বসো। তোমরা লড়ে চড়ে বসো। এই লড়ে চড়ে বসতে গেলে শয়তানের মুখে মার পড়বে, শয়তান অপমান হবে, শয়তান শর্মিন্দা হবে। কারণ শয়তান চায় আমি আল্লাহর বান্দা নবীর উম্মতদেরকে কোরআন হাদিস শুনতে দেব না। এরা যদি সঠিকভাবে কোরআন হাদিস শুনে নেয়, এদের ঈমান তাজা হয়ে যাবে, ঈমান শক্ত হয়ে যাবে। আর জামিয়া হাফসা বিনতে উমাইল বানাতের জন্য এরা টাকা পয়সা, ইট বালি, জমি জায়গা সব কিছু দান করবে। আর আল্লাহর জমিনে যখন মাদ্রাসা তৈরি হবে, আল্লাহর জমিনে যখন মসজিদ তৈরি হবে, তখন আমি শয়তান, আমার রাজত্ব, আমার ক্ষমতা অনেকটা শেষ হয়ে যাবে। এই যে মেয়ে ছেলেও জানি শয়তান আমার রশি, আমি মেয়ে ছেলেকে বহাকাতে বড় পছন্দ করি। কিন্তু কোরআন হাদিস এমন একটা জিনিস, এই কোরআন হাদিসের আলেমা যখন মেয়ে ছেলেরা আলেমা হয়ে যাবে, তখন কিন্তু আমার ক্ষমতা চলবে না। ভাই আমার একটা কথা বলি, শয়তান কেমন মার খায়? আচ্ছা আপনাদের বলছি, বলেন তো, ছেলে পিলে যখন হয়ে পড়ে, মা বোনের পেট থেকে যখন প্রথম ছেলেটা ভূমিষ্ঠ হলো, এই মাত্র হয়ে পড়লো, রাত হোক বা দিন হোক, কে করে চিল্লা কেনে কেন উঠে, কে মারলো বাকে? যেমনই হয়ে পড়েছে তেমনি ধরপড়ি আইয়া কেঁদে উঠেছে। আর কান্না শুনে চালাক মেয়ে ছেলে বুঝে দেয় যে বেটা হলো না বেটি হলো। কান্না কেন? যে ছেলেদের কান্না আলাদা, মেয়েদের কান্না আলাদা। এ কান্না কেন করে? আপনারা উত্তরটা দেন, আলে বলবা ছাড়া আপনারা উত্তর দেব। মুসলমান হিসাবে আপনাকে জানতে হবে, এর জবাব আপনাকে জানতে হবে যে ছেলে কাঁদে কেন। আম্মা জানা আয়েশা, নবীর সবচেয়ে প্রিয়তমা বিবি, যে বিবির ছেলে মেয়ে হয়নি, যার বিয়ে মাত্র 6.5 বছর বয়সে, বিয়ে 6.5 বছরে বিয়েটার কথা আমি বলবো। আর 18 বছর বয়স হতে হতে
নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। এইটুকু বয়সের মেয়ে নবীরে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো, যখন নতুন ছেলে নবজাত সন্তান জন্ম হয়ে পড়ে এত জোরে কান্না করে কেন? ও কি ফিতনার দুনিয়াতে এলো, ঝামেলার দুনিয়াতে এলো, বালা মুসিবতের দুনিয়াতে এলো, তার জন্য কান্না না কিসের জন্য কান্না? নবী আমার বলেন, আয়েশা রে শোন, যখন মুসলমানের ছেলে মেয়ে হয়ে পড়ে, ইয়ামালাউন শয়তান, এই দুষ্ট দুরাচার শয়তান ছুটে যায় আর গিয়ে সজোরে থাবা মেরে দেয়, হাত মেরে দেয়, ওকে নুচে নাই। কি জন্য? ওই ছেলেটার উপরে শয়তান নিজের ভাগ বসাবার জন্য। ওই মানুষ, তুমি মুসলমান হয়ে যতই তুমি জন্ম দাও না কেন, আমি ইবলিস শয়তান, আমি জাহান্নামের সর্দার, জাহান্নামের মালিক, আমি তোমার বেটার উপরে, আমি তোমার বেটির উপরে নিজের ভাগ বসিয়ে নিলাম। আমি দুনিয়াতে যতদিনও বাঁচবে আমি তাকে গুনার কাম করাবো, আমি পাপের কাম করাবো, আমি জাহান্নামের পথে তাকে আমি টেনে নিয়ে যাব। এটা হলো শয়তানের মার। প্রত্যেক ছেলে মেয়েকে যখন শয়তানকে শরীরে থাপ্পড় মেরে দেয়, তামাচা মেরে দেয়, ওই ছোট্ট শিশু সইতে পারে না, তখন অজর মারে চিল্লা কান্না করে ওঠে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো দেখি, দুনিয়াতে এমন কোন ছেলে মেয়ে আছে কি, এমন লড়কা লড়কি আছে কি যাকে শয়তান ছুঁইতে পারেনি, যাকে শয়তান মারতে পারেনি? এমন ছেলে মেয়ে আছে দুনিয়াতে? এমন কোন লড়কা লড়কি আছে যাকে শয়তান মারা তো দূরে যাক, ছুঁইতে পারেনি? নবী বলছেন, হ্যাঁ আছে। হযরতে আয়েশার খেয়াল যে হয় না হয় সেটা আমার নবী হবে, আমাদের আখেরি নবী হবেন, যিনি ইমামে আজম, যিনি ইমামুল কায়নাত, যিনি ইমামুল মুরসালিন, যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, এবং মুহাব্বতের সঙ্গে পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন। হুজুর, ওই খুশনসিব ছেলেটা কে যাকে শয়তান ছুঁতে পারেনি? নবী বললেন, আয়েশা, ওটা ছেলে নয়, ওটা লড়কা নয়, ওই একজন লড়কি, ওই একজন মেয়ে। মেয়ে? জি হ্যাঁ। আর ওকে ছুঁতে পারেনি কেন জানো? ওর মা ছিল বাইতুল লাহম মাদ্রাসার আলেমা, ও ছিল বাইতুল মাকদিস মাদ্রাসার একজন আলেমা, ফকিহা, মুহাদ্দিসা। ও নবীদের কাছে শিক্ষা দিয়েছিল। তাই বুড়োতে বয়সে, বুড়া বয়সে আল্লাহর কাছে কেঁদে কেটে যে আল্লাহ, তুই যদি আমাকে একটা বেটা দিস, তো এই বেটা আমি তোর মসজিদের জন্য দান করে দেব। আল্লাহ কবুল করে নিলেন, কবুল করে নিলেন। ঠিক 10 মাস 10 দিন পরে বাচ্চা হলো। বাচ্চা হলো, মা এভাবে ঘুরে দেখছে, তো আল্লাহ, আমি চেয়েছিলাম বাচ্চা, চেয়েছিলাম ছেলে, আর হলো এটা মেয়ে। মানে আল্লাহ দিলেন কিন্তু বেটা নয়, দিলেন বেটি। ইন্নী ওয়াজাতু উনসা, কোরআন সূরা আলে ইমরান। আল্লাহ, বেটি জন্ম দিলাম, আর বলেই চক্র বোঝে, আল্লাহ এতদিন তো বেটিটাও ছিল না, আমি তো বাঁঝা ছিলাম, তোমার লাখ শুকরিয়া যে তুমি আমার কোলে এই বুড়োতি বয়সে
যেখানে আমার স্বামীর চুল পেকে গিয়েছে সম্পূর্ণ, এই বয়সে তুমি যে একটা মেয়ে আমাকে দিলে। নবী আমার বলছেন ঠিক ওই সময় ওই মা, ওই বেটির মা পর্দা টেনে রেখেছেন, পর্দার ভেতরে নিজের বেটিকে জন্ম দিয়েছেন। আর এদিকে শয়তান মালাউন করে উড়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে যে পর্দার ভেতরে ঢোকে ওই বেটিকে আমি স্পর্শ করব, ওই বেটিকে ছুঁইব, ওই বেটিকে আমি মারব। কারণ শয়তান যখন ওখানে ছিল, আল্লাহর জগতে ছিল, যখন জান্নাতে ছিল, আসমানে ছিল, তখনই জেনে নিয়েছিল যে এর এই নামের মেয়ে ছেলে, এই নামের একজন মা, তার পেট থেকে যে মেয়েকে জন্ম নেবে সে মেয়েটা এতই নেককার, এতই পরেশগার, এতই আল্লাহওয়ালা যে স্বয়ং আল্লাহ আকাশে সালাম দিয়ে পাঠাবেন, জিবরিল তাকে গিয়ে সালাম দেবেন এবং আল্লাহ দুনিয়াতে তাকে জান্নাতের খানা খেলাবেন, দুনিয়াতে জান্নাতের খানা খেলাবেন। আর ওই পেটের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে পয়দা করবেন, এমন একজন নবীকে পয়দা করবেন যে নবী এই দুনিয়াতে দুইবার আসবে, যে নবী দুনিয়াতে দুইবার আসবে। আপনারা বলেন তো কোন নবী দুনিয়াতে দুইবার এসেছে? যে ভাই একবার আসা হয়ে গেছে। আল্লাহু আকবার। ঈসা আকাশে উঠছেন, আল্লাহ উঠিয়ে নিচ্ছেন অল্প বয়সে, তখন তার বিয়ে শাদী হয়নি। নবী আমার বললেন ওরে শুনো না, দুনিয়াতে যখন সম্পূর্ণ বেদিন হয়ে যাবে, দুনিয়াতে কোনদিন ধরে পরিষ্কার থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈসা নবীকে দুনিয়াতে পাঠাবেন। আর দুনিয়াতে এসে তিনি বিয়ে করবেন, ছেলে মেয়েও হবে এবং নবী তিনি যে দুনিয়াতে আসবেন তখন নবী হয়ে নয়, তিনি নবী হয়ে নয়, একবার তিনি নবী হয়ে জন্ম নিলেন। আর দ্বিতীয়বার যখন আসবেন তখন আমার নবী, আপনার নবী, আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হয়ে তিনি আসবেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যিনি হলেন এক যুগের নবী, যিনি হলেন এক সময়ের রাসূল, আর তিনি হয়ে গেলেন আমার মতো, আপনার মতন আমার আখির নবীর উম্মত। ভাই আমার, এত বড় আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সম্মান দিয়েছেন, তিনি হলেন হাজরাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ঈসা নবীর মা মারিয়াম, এই মারিয়াম যখন তার মায়ের পেট, হান্নার পেট থেকে, মায়ের নাম হলো হান্না, হান্নার পেট থেকে যখন জন্ম নিলেন, নবী বলছেন যে শয়তান তখন ছুটে আসে, হাত উঠিয়ে আছে, পর্দা উঠাবে, মারিয়ামের শরীরে মারতে যাবে, পর্দা ধরতে গেছে, এমন সময় মারিয়ামের মায়ের মুখ দিয়ে একটা দোয়া বের হয়ে গেল, দোয়া বের হয়ে গেল। এখান থেকে মশলা বুঝে নেন। আমার মা বোনের, প্রত্যেক মা বোনের ছেলে মেয়ে হয়, তো যতদিন সে নাপাক থাকে, নামাজ মাপ, রোজার কাজা, তাই বলে কি আল্লাহ বিল্লাহ কিছু করবে না? যত দোয়া, দুরূদ, জিকির, আজকার, তাসবিহ, তালিল সব করবে। বিসমিল্লাহ বলে খেতে হবে, পায়খানা পেশাবে যারা দোয়া করতে হবে, শোয়ার দোয়া করতে হবে, উঠার দোয়া পড়তে হবে, সব কিছু করা যাবে। এমনকি শুনে রাখুন, তার যদি কোরআন মুখস্থ থাকে, মুখস্থ কোরআনও পড়তে পারে। মারিয়ামের মা হান্নার এই মাত্র বেটি হলো, আর শয়তান ছুঁইতে যাচ্ছে, পর্দা উঠিয়েছে। আর ওই সময় মারিয়ামের মা হান্নার মুখ দিয়ে দোয়াটা দলদল করে বের হয়ে যাচ্ছে, দোয়াটা পড়ছে। কারণ বেটিকে আল্লাহর হাতে সঁপে দিচ্ছেন, বেটিকে আল্লাহর হাতে সঁপে দিচ্ছেন। ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই,
আনন্দ জানাই আমার এই এলাকার সকল মুমিন মুসলমানদের, যারা বড় পরিশ্রম করে মেহনত করে এই মাদ্রাসা গড়িয়েছেন এবং এই মাদ্রাসার জন্য আক্রান্ত পরিশ্রম মেহনত করছেন, এবং এই মাদ্রাসাতে যারা নিজের মেয়েদেরকে বেটিদেরকে লেখাপড়া করার জন্য পাঠিয়েছেন। মারে বাবা, তুমি শোনা, তুমি মাদ্রাসা পাঠাওনি, বরঞ্চ তুমি তোমার বেটিকে মারিয়ামের মা হান্নার মতন আল্লাহর হাতে তুমি সঁপে দিলে। এরপর আমি আমার মেয়ে দেখাশোনা করা তোমার দায়িত্ব, আল্লাহ আমার মেয়ের পরওয়ারিশ করা তোমার জিম্মেদারি। রব্বুল আলামিন আজ কত শত হাজার হাজার মেয়ে ছেলে আল্লাহ রে আল্লাহ হতেই বন্য ছেলে হাত ধরেছে বেরিয়ে চলে গেল। ওরে মুসলমানের সঙ্গে গেল তো গেল, আলাদা কথা। হায়রে মুসলমানের পেটি হয়ে গায়ের মুসলিমের হাত ধরে গায়ের মুসলিমের সাথে প্রেম ভালোবাসা করে চলে গেল। এই যে শয়তানি কাম, এই যে শয়তানি ফেল, এই যে শয়তানি হারকাত, কারণ শয়তানের আপনার চেষ্টা মানুষকে জেনা ব্যভিচারে বদকারিতে মুক্তালা করে দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন আমার মেয়ে, আমি এর নাম মারিয়াম, আমি এর নাম রাখলাম মারিয়াম। মারিয়াম মানে আবেদা, ইবাদত করনে वाली, ইবাদত গুজার। আবেদা মুজাহিদা নাম রাখলাম আল্লাহ। হে আল্লাহ, আমি তোমার হাতে তুলে দিলাম। আমার মায়েরা বোনেরা বলো তো দেখি, আমি আমার যখন বাচ্চা প্রসব হলো, আমার যখন বেটি হলো, কয়টা মা দোয়া জানে? ও সেই দিন মারিয়ামের মায়ের মুখ দিয়ে যে দোয়াটা বের হয়েছিল, ওই দোয়াটা আল্লাহকে এতই পছন্দ হলো, আল্লাহকে এতই ভালো লাগলো যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাকে লুফে নিলেন। এবং আল্লাহ আখিরি নবী আমাদের নবীকে যে কিতাবটা দিলেন, আল কোরআন যে দিলেন, ওই কোরআনের ৩৩ নম্বর সূরা আল ইমরানের মধ্যে ওই দোয়াটাকে রেখে দিলেন। রেখে দিয়ে আল্লাহ জানাতে চান, এ আবদুয়া এলাকার মুমিন মুসলমানরা, এ রাজমহলের এ মুসলমানের মেয়ে ছেলেরা, শোনো, তোমাদের যখন ছেলে মেয়ে জন্ম নিবে, তোমরা যখন ছেলে মেয়েকে প্রসব করবে, জন্ম দেবে, অবশ্যই অবশ্যই দোয়াটা তোমরা পড়িও, শয়তানের হাতে তোমার ছেলেকে বাঁচাবার চেষ্টা করিও। একজন বলুন তো ভাই, একজন বলুন। মারিয়ামের মা, মারিয়াম হওয়া পরে পরে শয়তান পর্দা উঠাতে যাবে, আর মার মুখ দিয়ে ওই দোয়াটা বেরিয়ে যাচ্ছে গতি বেগে। আর আল্লাহর নামের এমনই একটা শক্তি আছে যে আল্লাহর নাম শয়তান বরদাস্ত করতে পারে না। শয়তানের ঘূর্ণি পাক লেগে যায়, টাওরি লেগে যায়। আজান শুনে তো শয়তান বলা হু হাসরাত, और পিছনের হাওয়া খুলে যায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো আল্লাহর নামের গান গায়, এসো মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এর মধুর নাম দিলে হৃদয় হাসে, এর মধুর নামে সুখ নেমে আসে। এই নামের তুলনা মিলে না, মিলে না, এই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো আল্লাহর নামের গান গাই, এসো মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামেতে ইব্রাহিমের আগুন হলো পানি,
যে নামেতে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। মধুর নামতে মেটায় হতাশার জ্বালা, বলিতে পর সে নামের মালা। এ নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এ শোনা আল্লাহ নামের গান গায়, এ শোনা মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। একবার জোরে বলো আল্লাহু আকবার। বাস এইটুকু শক্তি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ দেওয়া জীবন নিয়ে, আল্লাহ দেওয়া রুজি খেয়ে তারা যদি, অমুসলিমেরা যদি আল্লাহর বিরুদ্ধে এত জোরে স্লোগান দিতে পারে, জয় শ্রীরাম, জি জয় শ্রীরামের জয় ধ্বনি দিতে পারে, হে মুসলমান তুমি হলে আল্লাহর সৈনিক। আর এসেছো কোন মাদ্রাসা জালসায়? কি মাদ্রাসার নাম কি? হাফসা বিনতে উমার। কোন উমার? যে উমার গিয়েছিল বিষাক্ত তলোয়ার নিয়ে নবীকে মারার জন্য। আজ কি রাত या तो उमर की होगी या अब्दुल्ला के बेटे मोहम्मद की होगी। आज रात का হয় খাত্তাবের বেটা উমরের হবে, আর না হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হবে। সুবহানাল্লাহ। নুআইম বিন আব্দুল্লাহ রাস্তাতে ধরে দিল, উমর কই যাচ্ছে? বোঝার জ্বালা সইতে পারি না। আজ মুহাম্মদের সঙ্গে একটা হাস্যরাস্ত হবে, হয় আমি না হয় দুজনের মধ্যে একজন বেঁচে থাকবে। আর আসলে উমারের একটা লোভ, ভিতরে লোভ ঢুকে গিয়েছিল। কি লোভ? আবু জেহেল বলেছিল, ওরে তোরা কে আছিস বল, আজ মুহাম্মদের মুন্ডটা কেটে আমার হাতে তুই এনে দে, আর আমার কাছ থেকে 100টা উট তুই সঙ্গে সঙ্গে নিয়ে চলে যা। মুহাম্মদের মুন্ড এনে দে আর 100 উট নিয়ে চলে যা। হাজরা তোমার খুব গরিব ছিল, খুবই গরিব বেচারা। পরের উট চলে তো রাখালদেরকে বলতো, ভাই আমার যদি 5টা উট থাকতো নিজে, তো উঠে দুধ জ্বালা দুইতাম, বিক্রি করতাম, টাকা জমা করতাম, টাকা জমা করে একটা সুন্দর দেখে বিয়ে করতাম। এত বড় সুযোগ, মুহাম্মদের মাথা আর 100টা উট। চল, তুমি মুহাম্মদকে না মেরে, যে জন্য মুহাম্মদকে তুমি মারতে যাচ্ছ, তোমার বহিন বোনের খবর দিয়েছ কে? আরে তোমার আদরের বোন উম্মে জামিল, ও যে নবীর ভক্ত, নবীর প্রেমিক, ও যে কোরআনের প্রেমিক। তোমার বোন উম্মে জামিল, যে আদরের বোনটাকে তুমি ছোট্ট থেকে মা হারা মেয়েটাকে তুমি কত আদর করে মানুষ করেছ, আর দূরে কোনো বিয়ে না দিয়ে তোমার নিজের কাকাতো ভাই, তোমার ছোটকালের বন্ধু শহীদের সঙ্গে বিয়ে দিয়েছ। ওই শহীদ আর উম্মে জামিল ফাতেমার খবরটা দিয়েছ কেনে? তারা দুইজন এখন কোরআন পড়ছে, দেয়া দাও। খবরদার, আমার পরিবারের ব্যাপারে এটা বলবে না। আমার পরিবারে কেউ কেউ কোরআনের দোস্ত হতে পারে না, কোরআন মানতে পারে না। তাহলে আমি মিথ্যা? হ্যাঁ, তুই মিথ্যা বলছিস। আমি যদি মিথ্যা বলি, আমি এখানে দাঁড়িয়ে থাকছি, তুমি যাও তোমার বোন, তোমার ভাই, তোমার বোন এবং তোমার বোনের বাড়ি যাও। যদি মিথ্যা হয়ে যায়, এসে আমার মুন্ড ছিটে নাও। আমি অতক্ষণ লড়বো না যতক্ষণ তুমি তার বাড়ি দিয়ে ফিরে না আসবে। উমার মহা চিন্তা করলেন, তিনি দৌড় দিলেন। গেট বাই ভিতর থেকে গেট বন্ধ,
তিনি মাথা লাগালেন আর কান লাগিয়ে আল্লাহ আল্লাহ এবার শুনছেন গুনগুন করে কি মধুর কণ্ঠে কি মধুর সুরে স্বামী স্ত্রী কোরআন পড়ছেন। সুবহানাল্লাহ। বন্ধু আমার, দুনিয়াতে যত রকমের সুর আছে, যত রকমের কণ্ঠ আছে রে, গানের সুর, গানের কণ্ঠ, গাজালের কণ্ঠ, আপনার যত রকমের সুর আছে, বাজনা আছে, কোরআনের বাজনার মতন, কোরআনের সুরের মতন কোন মিষ্টি সুর আর দুনিয়াতে নাই। আমার আল্লাহ আমার নবী নিজে বলছেন, ওয়াসাইয়িদুল কোরআন বিআসওয়াতিকুম, হে আমার উম্মত, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, তুমি সুন্দর আওয়াজ করে, সুন্দর আওয়াজে, সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করো। কারণ মানুষ যখন কোরআন জমিনে কোরআন পড়ে, মসজিদে কোরআন পড়ে, বাড়িতে কোরআন পড়ে, আমার মা বোনেরা যখন তুমি গুনগুন করে জায়নামাজে বসে কোরআন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, মক্কার নিকটের ফেরেশতাদের বলেন, ই আমার ফেরেশতা তুমি খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও, আমাকে শুনতে দাও। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ নিজের কালাম, কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহ নিজের কালাম। এই ঝাড়খণ্ডের রাজমহলের এই উদুয়াই পালো গ্রামের কোন ছেলে মেয়ে যখন কোরআন সুন্দর আওয়াজে কোরআন পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নয় বলছেন যে কান লাগিয়ে লাগিয়ে আল্লাহ শুনেন, আল্লাহ শুনেন। আর বলেন, এ আমার ফেরেশতারা তোমার সাক্ষী থাকো, আজ যে ভাষা মিয়াম হাফসা বিনতে উমরের মেয়ে যে কোরআন তেলাওয়াত করছে, এই কোরআন তেলাওয়াত করার কারণে আমি গোটা এলাকার উপরে আমি রহম নাযিল করে দিলাম। ওরে আমি গোটা এলাকাকে আমি রহমতের ছেয়ে দিয়ে ঢেকে দিলাম, আর এই কোরআন তেলাওয়াতকারীদেরকে আমি মাফ করে দিলাম। একবার বলুন সুবহানাল্লাহ। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, পেয়ে যাব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআন ওই চেতনা, কোরআন ওই প্রেরণা, কোরআন ওই চেতনা, কোরআন ওই প্রেরণা, কোরআন মুমিনের স্বপ্ন আশা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা, পথ হারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা, কোরআন ওই শক্তি, কোরআন ওই মুক্তি। মুসলমান, আজ আমার আপনার শক্তি হলো কোরআন, কোরআন ছেড়েছি, মুসলমান শক্তি হারা হয়েছে। কোথায় আছেন আগে থেকে আপনারা প্রমাণ করছি। কোরআন ওই শক্তি, কোরআন ওই মুক্তি, কোরআন মুমিনের সফলতা, কোরআন মুমিনের সফলতা। এসো কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন পড়ি, এসো কোরআন শিখি। কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক,
খোঁজ নিব মাবুদির ভালোবাসা, খোঁজ নিব মাবুদির ভালোবাসা। ভাই আমার অনেক শুনেছেন জীবনের জালসাতে ওমর যখন ধাক্কা দিয়েছে, আওয়াজ করেছে, আসমান সে বিজলি গির পাড়ি। বহনু শিক্ষকটা জড়সড় শিক্ষকটা লুকিয়ে গেছে হযরতে খাব্বাব বিন আরত। বহনু কোন রকম সাহস করে এসে গেটটা খুললেন। আর যেমনই গেট খোলা, একদম তুফানের মতন, ঝড় তুফানের মতন ভিতরে ঢুকেই আর তলোয়ার নিয়ে আছে। তোমরা আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে বেদিন হয়ে গিয়েছ, এত বড় তোমাদের সাহস, বেদিন হয়ে গিয়েছ। আমরা লড়খড়িয়ে যেতাম। ভাই আমার, কোরআনের শক্তি, ইমানের শক্তি দেখুন। ফাতেমা কোনদিন জীবনে উমারের চোখে চোখ রেখে কথা বলেনি, বহিন বা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে কথা বলেনি। এমনই ভয়ঙ্কর আকার ছিল উমারের। আল্লাহু আকবার। কতদিন উমার আরমান করতেন যে বোন ফাতেমা, ছোট্ট ফাতেমা আমার মুখের দিকে তাকিয়ে কথা বলুক। এভাবে থুতরিতেই করে যখন উপরে উঠাতেন, ফাতেমার চোখ বন্ধ করে নিতেন। আর আজ চোখ রাঙানি দিয়ে বলছে লা বাল আশরামনা। কে বলেছে আমরা বেদিন? এতদিন বেদিন ছিলাম, এতদিন পথ হারা ছিলাম। এখন আমরা পথের দিশা পেয়েছি, আসল পথ পেয়েছি, হেদায়েতের পথ পেয়েছি, আমরা জান্নাতের পথ পেয়েছি। বাঘের মতো তড়পে পড়লো বহনু যায়েদের উপরে, যায়েদকে মাটিতে ফেলে দিয়ে একদম শুরু হয়ে গেল। বন্ধু আমার, কোন স্ত্রী সহ্য করবে যে আমার চোখের সামনে আমার ভাই বাপ আমার স্বামীকে মারুক? যখন যায়েদকে জমিনে ফেলে দিয়ে উমার বুকে চড়ে যখন তার ইসলাম ফাতেমার স্বামীকে মারতে লেগেছে, এই ফাতেমা জোর করে ভাইয়ের গর্দান ধরল। উমার, রে খাত্তাবের বেটা, তুমি যে বাপের বেটা, আমি সে বাপের বেটি। তোমার লজ্জা লাগে না? তোমার শরম হই না পরের বেটার বুকে বসে মারতে? তোমার যদি এত মারার গুণ মোসাদ হয়, হয়েছো ভাই বইনে হয়ে যাক, খাত্তাবের বেটা বেটির মধ্যে হয়ে যাক। যে বাপের রক্ত তোর শরীরে, ওই বাপের রক্ত আমার শরীরে বলে উমারকে যেমন টানতে গেলেন, আল্লাহ রে আল্লাহ, উমার শরীরে মৃদু ধাক্কা। ফাতেমা সইতে পারলেন না, দেওয়ালে গিয়ে লেগে গেল, কপালটা সঙ্গে সঙ্গে ফেটে গেল, মাথা ফেটে গেল, তত্তর রক্ত বয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর পথে প্রথম রক্ত মক্কার মাটিতে এই ফাতেমার কপাল দিয়ে। আল্লাহ, আমার নবী বলেন, এ ফাতেমা তুমি সবুর করে নাও। এর ফাতেমার জাতেরা তোমরা সবুর করে নাও। এর ফাতেমার ভাইরা, এর বেটারা তোরা সবুর করে নে। মামিন কিলমিন ইউকরামু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তাতে, আল্লাহর দ্বীনের জন্য, এই কোরআনের জন্য, ইসলামের জন্য শরীর দিয়ে যদি এক ফোঁটা রক্ত বেরিয়ে যায়, ওই রক্ত, এক ফোঁটা রক্ত ওকে কোনদিন জাহান্নামে যেতে দিবে না, জাহান্নামে যেতে দিবে না। ওর রক্ত, ওই বিন্দু তাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এত জোরে বলুন আলহামদুলিল্লাহ। মানুষের শরীরে দুটা তরল জিনিস, পাতলা জিনিস বইবে, এমন দুটা বহতি জিনিস আছে, বহা জিনিস বেশি নয়, বাস এক কাতরা, এক ফোঁটা। শরীরে, মানুষের শরীরের দুটা বহা জিনিস এক ফোঁটা করে বয়ে যায়। তো নবী বললেন,
ওই এক ফোঁটা বহাম মানুষটা কোনদিন জাহান্নামে যাবে না রে, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর আমেরিকা জ্বলছে, ক্যালিফোর্নিয়া এত উন্নত দেশ বন্ধু, যে আজ 10 দিন 12 দিন থেকে যে আগুন জ্বলছে, আল্লাহ কত বিমান, কত হেলিকপ্টার, কত ফায়ার ব্রিগেড উপর দিয়ে পানি বর্ষণ করছে, যখন পানি ফেলছে তখন পেট্রোলের মতন আরো দাও দাও করে জ্বলছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চান, রে ডোনাল্ড ট্রাম্প, এ আমেরিকার রাষ্ট্রপতি রে, ফেরাউন আমার সাথে মোকাবেলা করেছিল, ফেরাউন পারেনি, তুই কি চাই? আর তুই না বলেছি, হুঙ্কার দিয়েছিস যে আমি ক্ষমতায় আসতে গেলে আমি গোটা আরব দুনিয়াকে আমি জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেব, আমি গোটা আরব জগতের জাহান্নামের তাণ্ডব শুরু করে দিব। লে তুই আরব দুনিয়াতে জাহান্নামের তাণ্ডব করবি কি? আমি আল্লাহ আমার একটা মার তুই বরদাস্ত করলে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস সরকার হয়ে গেল, কোটি 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 টাকার সম্পদ ওরে সারা পৃথিবী থেকে সাহায্য হাত গেল, কিন্তু এখন পর্যন্ত আগুন নিভাতে পারে না। কারণ আল্লাহ নিজে বলছেন, অম্মাকার আল্লাহ, তোরা আমার ইসলামকে মিটাবার জন্য চেষ্টা করছিস রে, কিন্তু আমি আল্লাহ আসমান থেকে আমি ইসলামকে টিকাবে, ইসলামকে দুনিয়াতে পাঠিয়েছি, ইসলামকে রক্ষা করব আমি, ইসলামকে টিকে রাখার মালিক হলো আমি। ও সামনে লাগি ও নূরে হক সামনে লাগি को बुझा सकता है कौन, जिसका हामी है अल्लाह उसको मिटा सकता है कौन। তুই মিটাতে পারবি? তুই মিটাবি আমার ইসলামকে? ভাইজান, এক হলো চোখের পানি, চোখের এক ফোঁটা পানি আল্লাহর ভয়ে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যা ঝরে গেল, নবী আমার বলেন জাহান্নামের আগুনটা জন্য নিভিয়ে গেল। এখন আলহামদুলিল্লাহ বলা যাবে না? আপনারা রাত বিরাতে মাদ্রাসার জন্য কালেকশন করেছেন, এদিক ওদিক গেছেন, হেঁটে গেছেন, ওজন লেগে গেছে, ওজন লেগেছে, রক্ত বেরিয়ে গেল, এক ফোঁটা রক্ত। আল্লাহু আকবার। নবী বললেন আল্লাহর পথে আল্লাহ দিনের জন্য শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত বেরিয়ে যায়, ওরে ওই এক বিন্দু রক্ত, এক ফোঁটা রক্ত, এরে আমার উম্মত রাসূল তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। ফাতেমার শরীর দিয়ে রক্ত বয়ে যায়, ফাতেমার গিরবান ভিজে যায়, ফাতেমার সম্পূর্ণ শরীর ভিজে গেল। এবার ফাতেমা দেখলো ভাই হয়ে বোনকে ফোন করে দিয়েছে, এবার ফাতেমা নিজের কোমরে খঞ্জর ছোড়া বের করে নিল, ছোড়া বের করে নিয়ে বাঘিনীর মতন, যে বাপের বেটা তুই, ওই বাপের বেটি আমি, বাঘিনীর মতন উমার দিকে ছুটেছে। তোর একটু লজ্জা লাগে না, শরম লাগে না, একটু হায়া শরম লাগলো না নিজের বোনকে মারতে, নিজের বোনকে জখম করতে? আর উমারের নজর পড়ে গেল বোনের কপালে। আল্লাহ আমি কি করলাম? আমি বড় ভাই, আমি জীবনে একটা বড় কথা বলিনি, আমি ফাতেমাকে কোন একটা বড় অন্যায় কথা বলিনি, আমি দুঃখ দিইনি, মা বাপ যে ছিল না, মা মরার কষ্ট আমি জানতে দিইনি, বাবা মারার কষ্ট জানতে দিইনি, আমি বহিনকে নিজের বুকে আগলে ধরে রেখেছিলাম। ভাই আল্লাহ কি করলাম? আমি আমার বোনকে যখন করে দিলাম, ও মার বহিনে বোন বুক থেকে উঠে পড়েছে, ধাপাস করে বসে পড়লাম, বসে পড়ে বলছে ফাতেমা তুই কি পড়ছিলি রে? ওটা একটু দেখা না করে দেখাবো না, তোকে দেখা যাবে না, তুই না পাক, তুই আগে গোসল কর, পবিত্র হ, পরিষ্কার হ, তারপরে দেখাবো। এবার পরিষ্কার গোসল করলাম, এবার বলছে এই কোরআনের পাতাগুলো দিল, কয়েক খন্ড পাতা। এবার ওমর জিজ্ঞেস করছে
বলছে, এ মুসলমান ভালো করে মনে রাখো। উমার জিজ্ঞেস করে, ফাতেমা রে, মক্কা নগরীতে গোটা মক্কা শহরে কোন মায়ের লাল এমন নাই, কোন মায়ের বেটা জন্ম নাইনি যে তোর ভাইয়ের দিকে তাকিয়ে কথা বলে, তোর ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলে, তোর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে কথা বলে। ফাতেমা, তুই আদরের বনুয়ে জীবনে তোর ভাইয়ের মুখে দিয়ে তাকিয়ে কথা বলিসনি, কিন্তু আজ বাঘিনীর মতন, শেরের মতন এত হিম্মত, এত সাহস, এত শক্তি তুই পালে কোথা থেকে? এ ফাতেমা, তুই বল, এ শক্তির কথা আমাকে বলতে হবে। নিশ্চয় এ শক্তি কেউ তোকে দিয়েছে, শক্তি কেউ যোগাচ্ছে। ওই শক্তি কোথায় পাওয়া যাবে একবার আমাকে বল, আমিও যাব ওই শক্তির সন্ধানে। আল্লাহু আকবার। আশোকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলব, রাসূলের পথে মোরা চলব। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা দুশমনের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আশোকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। আমাদের দেহে আছে জিহাদি রক্ত, আমাদের দেহে আছে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার। তাকবীর তাকবীর বদরের মাসনাত, তাকবীর তাকবীর বদরের মাসনাত। কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু। এই মাথা কার সামনে ঝুঁকবে জীবন বলেন? এই মাথা কার সামনে জোরে বলুন? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকতে পারে? কারোর সামনে নয়। ফাসজুদু লিল্লাহি ওয়াক্তারিব। আল্লাহ বলছেন সিজদা হবে, ঝুঁকা হবে একমাত্র আল্লাহর জন্য। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নাই কোন তাগুতের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিল মকসুদ পৌঁছে, মঞ্জিল মকসুদ পৌঁছে। আমাদের এই ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা, এবার পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই কথায় কথায় মনে পড়ে আছে, এটা জীবনে যাচ্ছে তো ভাই, টাইমও খুব সংকীর্ণ। আমি নিজে যাও দুটো দোয়া কিন্তু আপনাদের শিখে যাও, খুব ছোট্ট দোয়া। একটা দোয়া মাত্র 2 মিনিট লাগবে, একটা দোয়া 3 মিনিট লাগবে। তার যে সওয়াব, এই যে এখন মনে করলাম, এর নেকিটা ফেরেশতারা লিখতে যায়। আল্লাহ বলেন না, তোরা লিখতে পারবি না, তোরা লিখতে পারবি না। নেকিটা কি? শুধু জান্নাতের একটা রেশমি রুমালে দোয়াটা লিখে লিখতে একটা কইতে বলে রেখে, কইতালে কি হবে? এই যে একটা রুমাল, এই যে একবার পড়লো আমার বান্দা না, কিয়ামতের দিন এক পাল্লাতে আসমান জমিনকে যদি রাখা হয়, আর আমার বান্দা যে একবার পড়েছে এই কোটাতে ভরে রাখা হলো, এই কোটাটা যদি এক পাল্লাতে রাখা হয়, বলে ওই কোটার পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার জোরে বলে যাবে নাকি সুবহানাল্লাহ? কি দোয়া ভাই! এখন দুনিয়াতে মুসলমান কত পেয়েছে বলতে পারবেন? সারা দুনিয়াতে মুসলমান মোটামুটি 195 কোটি, 195 কোটি, 1 কোটি নয়, 195 কোটি মুসলমান। 2 মিনিটে, 2 সেকেন্ডে, মিনিট নয়, 2 সেকেন্ডে, 2 থেকে 3 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে 195 কোটি নেকি এখান থেকে নিয়ে যেতে পারবেন। নবী আমার বলেছেন এই একটা দোয়া, ওই এই দোয়াটা যারা পড়লো
এই দোয়াটা যারা পড়লো কাতাবাল্লাহু বিকুল্লি মুমিন ওয়া মুমিনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দুনিয়াতে যত মুসলমান নর নারী আছেন, দুনিয়াতে যত মুমিন নর নারী আছেন, আল্লাহ প্রত্যেকটা মুমিনের বদলে একটা একটা, ওটা এখন যদি 200 কোটি মুসলমান থাকে বন্ধরে, সঙ্গে সঙ্গে আপনার 200 কোটি নেকি লেখা হবে। একবার চিল্লা বলো তো সুবহানাল্লাহ। আমার বক্তৃতা শেষে বই বলে যাবই। হ্যাঁ বলছিলাম, ওমর কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেঁদো না মাগো, যেতে দাও বীর মুজাহিদদের সাথে, বীর মুজাহিদদের সাথে। জালেমের পাঞ্জায় বিশ্ব মুসলমান, জালেমের পাঞ্জায় ভারতীয় মুসলমান, কান্নায় ভাঙছে নীলাকাশ, আমরা ফুটাবো হাসি মুসলমানের মুখে। বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই অন্ধকার, পৃথিবীর এই অমানিসা, কোরআনের আলো দিয়া ফোটাবই, কোরআনের আলো দিয়া ফোটাবই। আসুক না যত বাধা, যত সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। মা বোনেরা যদি শিক্ষিতা হয়ে যায়, মা বোনেরা যদি আলেমা হয়ে যায়, ভাই আমার, ওই এলাকা শুধু রোশন রোশন ইমানের রোশনীতে, ইমানের আলোতে আলোকিত। কারণ মা হলো প্রথম মাদ্রাসা, মা হলো প্রথম মাদ্রাসা। মা, ছেলে যখন মায়ের পেটে থাকে, কয়টা মা জানে যে কিভাবে আমাকে সময় কাটাতে হবে, কি অবস্থাতে আমাকে শুইতে হবে, কেমন করে উঠতে হবে, কেমন করে পেশাব পাখানে যেতে হবে, আমাকে কেমন করে পাক পবিত্র থাকতে হবে, বাড়ি ঘরটা কেমন করে রাখতে হবে, কয়টা মা আমাদের জানে। আমি বলছি শুনুন, ছেলে হোক মেয়ে হোক, যতদিন পেটে থাকবে, একটা মা যদি পর্দার সহিত থাকে, 24 ঘন্টা যদি পাক হয়ে থাকে, 5 ওয়াক্তের নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আর সকাল সন্ধ্যা যতটুকু পারে যদি কোরআন তেলাওয়াত করে, আর শুইবার সময় বাড়িতে ঘর থেকে পরিষ্কার রাখে, ইনশাআল্লাহ জোর গলায় বলছি, আপনাকে আমি নিয়ে যা এখনো দেখে দিতে পারবো। ইমাম বুখারীর মতো প্রত্যেকটা ছেলে এবং মেয়ে পয়দা হবে, রাবিয়া বাশারিয়ার মতো, মা আয়েশার মতো, উম্মে সালমার মতো, উম্মে সুলাইমের মতো বেটি হবে, বেটা হবে খালিদের ওয়ালিদের মতো, ইমাম বুখারীর মতো, ইমাম মুসলিমের মতো। এখন চললাম আমার ওখানে 2 বছরের ছেলে, 2 বছরের ছেলে দেখে অবাক হয়ে যাবেন। ওকে কিচ্ছুই জানে না, ওকে জিজ্ঞেস করেন তুমি কত দূর কি লেখাপড়া করেছো, বুখারী মুসলিম, বুখারী মুসলিম, বুখারী মুসলিম কি হাদিসের কিতাব। আচ্ছা তুমি কোথায় পড়তে যাবে? বলছে আমি প্রথম পড়তে যাব মক্কা। কেউ ওকে শিখায় না, কেউ ওকে বলে না, প্রথম আমি কাবা শরীফে পড়বো, তারপরে আমি যাব মদিনা। আহা, এখন থেকেই। কারণ আমি দেখতাম ওই মা কোরআন তেলাওয়াত করত, তো বেশিরভাগ সূরা ইউসুফ আর সূরা আলে ইমরানটা, আর সূরা আলে ইমরানে ওই কাবা এবং মদিনার জিকির খুব বিস্তারিত ভাবে করেছে। বন্ধু আমার, যেমন ওই মা, নবী আমার বললেন, যখন মা দোয়া করে দিল, শয়তান আচারকে পড়ে গেল, শয়তান চুইতে পারল না, এবং ওই মায়ের দোয়ার বরকতে বেটিও বেঁচে গেল, এবং বেটি সাবালিকা হয়ে যখন বেটির পেট থেকে আবার ছেলে হলো, বেটির পেট থেকে যখন বেটা হলো, অর্থাৎ লাতি হলো, ওই লাতিকেও শয়তান চুইতে পারেনি। কারণ নানি যে দোয়া করেছিলেন, নানির দোয়ার বরকতে বেটি বাঁচলো এবং নাতিও বেঁচে গেল। বন্ধুরে আমার, মা বাবা যদি নেক দোয়া
দোয়া দিয়ে যায়, মা বাবা যদি ভালো দোয়া দিয়ে যায়, ওই দোয়াতে ছেলে মেয়েরও নাজাত এবং ছেলে মেয়ের যে ছেলে মেয়ে হবে অর্থাৎ নাতি নাতনি পোতা পত্নী তাদেরও নাজাত। আল্লাহ কোরআন হাদিসের মধ্যে অনেক অনেক ঘটনা উল্লেখ করে দিয়েছেন। এবার ফাতেমা বলে, উমর উসমান এই শক্তি দিয়েছে আমার কোরআন, এই কোরআন দিয়েছে আমার শক্তি। কারণ কোরআন বলেছে, ওরে তোমরা আল্লাহ ছাড়া কাউকে দিকে ভয় করিও না, আল্লাহকে আল্লাহ ছাড়া কাউকে দিকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউরি উপরে ভরসা রাখবে না। যদি ভরসা রাখতে হয় তবে এক আল্লাহকে রাখো, ভয় করতে হয় যে এক আল্লাহকে দেখে ভয় করো। ও আল্লাহে ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, কারণ জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। মুসলমান, যদি সারা দুনিয়ার মানুষ তোমার ক্ষতি করতে চায়, তোমার নোকসান করতে চায়, আর আল্লাহ যদি তোমার হয়ে যায়, আল্লাহকে যদি তুমি রাজি করে নিতে পারো, আল্লাহকে যদি তুমি আঁকড়ে ধরে নিতে পারো, দূরের দুনিয়ার মানুষ তোমার একটা চুল বিগড়াতে পারবে না। বদরের যুদ্ধে আবু জেহেল 1000 সেনাবাহিনী ওই মুসলমানকে নিশ্চিত করে পিছে মেরে দিবে এবং বলে দিল মুহাম্মদ যেন পালাতে না পারে। আর আমার নবী মাত্র 313 জন মুসলমানকে নিয়ে, নিহত মুসলমানকে নিয়ে, ভুকা ফাঁকা মুসলমানকে নিয়ে 1000 কাফেরের সামনে খাড়া করে দিলেন। আর নবী সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে অজর নয়, নবী কান্না জুড়ে দিলেন, আল্লাহু আকবার, কান্না জুড়ে দিলেন। এমনই কান্না কান্নার বন্ধুরে ওই বদরের মাঠে গিয়ে মনে পড়ে গেল, ওগো আল্লাহ, তোমার নবী এখানে প্রথম কান্না করেছিলেন, এখানে কাফের এসেছিল ইসলামকে চিরতরে মিটাবার জন্য। নবী কাঁদতে কাঁদতে বদরের মাটি ভিজে যাচ্ছে। আল্লাহ রে আল্লাহ, চাদর বারবার পড়ে যাচ্ছে। আবু বকর ছুটে আসছে, চাদর চাপা দিচ্ছে। নবী থরথর করে কাঁপছে। মুসলমান, ওরে আজ আমাদের ধন হয়েছে, মাল হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, সবই হয়েছে বটে, কিন্তু আমরা আল্লাহকে ডাকতে জানলাম না, আল্লাহকে রাজি করতে জানলাম না। বলছেন না মাওলানা, আল্লাহকে তো ডাকি। বন্ধুরে শুনুন, বিনা নমাজে, বিনা সিজদাতে আপনি যতই আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আপনার শুনবেন না। আল্লাহকে একমাত্র রাজি করার উপায়, আল্লাহকে রাজি করার উপায় একমাত্র তোমার সাজদা, আমার তোমার সাজদা। কিয়ামতের দিন हर नबी की जुबान पे होगा नफ्सी नफ्सी, मेरे नबी की जुबान पे होगा आना लहा आना लहा। আমরা সবাই চলে যাব আদমের কাছে, আদম থেকে নূহ নবীর কাছে, নূহ নবী থেকে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম থেকে আজম মুসার কাছে, মুসা থেকে ঈসার কাছে। কোন নবী কিছুই করতে পারবে না। আমরা পারবো না, আমরা গুনাহগার, আমরা পাপী। আজ যদি কোন উপায় করে দিতে পারে তো আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা নবীর কাছে ছুটে যাব, নবী বলবেন এসো আমি আছি তোমাদের জন্য। নবী বলছেন আমার উম্মত, আমার সমস্ত মানুষকে আমি এগিয়ে যাব। ভাই জানায় তো রাব্বি, যখন আমি আমার আল্লাহকে দেখে নিব। আল্লাহু আকবার। কে বলে রে যে আল্লাহর যতটা পাওয়ার নবীর ততটা পাওয়ার, আল্লাহর যতটা শক্তি নবীর ততটা শক্তি। কে বলে তোমার গাজে করে কত শুনুন, নবী আমার বলে ভাই জানায় তো আপনি, যখন আমি আমার আল্লাহকে দেখে নেব আরশের উপরে, আল্লাহ রাগান্বিত হয়ে জুল জালালের আকার ধারণ করে বসে আছেন, আমি আরশের নিচে ঢুকে যাব। আর ঢুকে গিয়ে এমন একটা জায়গায় যাব, এমন একটা জায়গায় চলে যাব যে জায়গাতে যাওয়ার জন্য
সমস্ত নবীরা লালায়িত, কিন্তু কোন নবী যেতে পারবে না। একমাত্র আমার আশা, আমার বিশ্বাস, আমি যাব। এরে আমার উম্মতেরা, এরে ভারতের মুমিন মুসলমানেরা, তোমরা একটু মদত করিও, তোমরা সাহায্য করিও, আমি যেন ওখানে যেতে পারি। সেটা হলো আজানের শেষে, যখন আজান শেষ হবে তখন এই দোয়াটা তোমরা পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতি তাম্মা। এই দোয়াটা, কারণ ওই দোয়ার মধ্যে একটা দোয়াতে মুহাম্মাদান ওয়াসিলাতুল ফাদিলা ওয়া বাসু মাকাম মাহমুদা, সেই জায়গাটা হলো মাকামে মাহমুদ। আমি মাকামে মাহমুদে গিয়ে ওয়াকাতু সাজদা, আমি সিজদায় পড়ে যাব, সিজদায় পড়ে যাব। অর্থাৎ আল্লাহর নবী আল্লাহকে রাজি করাবেন, আল্লাহকে সন্তুষ্ট করাবেন, আল্লাহকে খুশি করাবেন একমাত্র সাজদার দ্বারা। বলতে হবে না, সাজদার দ্বারা। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ তুমি মাথা উঠাও, ওয়াসাল তুতা, চাও, কি চাইছো আমার কাছে তুমি, অশফা তুশাফা, তুমি যার যার জন্য সুপারিশ করবে আমি তোমার সুপারিশ কবুল করব। নবী আমার বলছেন, মান কালা হিনা সামিয়ান বিদা, আযান শোনার পরে যারা এই দুআটা পড়লো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসু মাকাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। বাস সহিহ হাদিস এতটুকু, সহিহ রওয়ায়াত এতটুকু, এবং অতটুকুই বলতে হবে যতটুকু নবী বলতে বলেছেন। এবার নবী আমার বললেন, যারা যারা পড়লো হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতে, ওরে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা এবং আল্লাহকে বলে কয়ে মানিয়ে রাজি করে জান্নাত নিয়ে যাওয়া আমার জিম্মেদারি, আমার দায়িত্ব। অনেক কিছু তো নবী বলেছেন যে আমার উম্মত এই এই কাজ করবে, তা আমি তার জন্য জান্নাতের জমিনদার হয়ে গেলাম, জান্নাতের জমিনদার হয়ে গেলাম। যে এই জবানটাকে রুখে নিল, নিজের সারা গাকে হেফাজত করে নিল, তাজমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জমিনদার হয়ে গেলাম। অনেকবার এক ক্ষেত্রে নবী বলেছেন, কেউ যদি এই জিম্মেদারিটা নাই, এই অঙ্গীকার ওয়াদা করতে পারে যে যতদিন আমি বাঁচবো আমি কারোরই কাছে কিচ্ছু চাইবো না, আল্লাহ ছাড়া কারোরই কাছে আমি কিছুই চাইবো না। তোমরা এই কথাটা বলো, এই জিম্মেদারিটা তোমরা কে নিচ্ছ বলো? কেউ যদি বলে যে আমি এই জিম্মেদারিটা নিচ্ছি যে যতদিন বাঁচবো আল্লাহ ছাড়া কারোরই কাছে আমি কোনোই কিছু সাহায্য নিব না, মদত নিব না, তো তারা তাকাফাল্লাহুল জান্নাহ, নবী বলেন তার জন্য আমি জান্নাতের জমিনদার হয়ে গেলাম। বলো কে? সঙ্গে সঙ্গে হযরতে সাওবান বলে একজন সাহাবী, নবীর আজাদগার্দা গোলাম, উঠে বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ। ভাই আমার, দীর্ঘ 1 বছর পরে, আর আমি ওয়াদা করেছি যেতে যেতে দুটো দোয়া, যে দুটো দোয়ার কথা আমি বললাম আপনাদের, আমরা জানি যে মজলিস শেষে দোয়াটা বলতে হয়, কিন্তু কয়জন জানি যে উযু করার পরে যে দোয়াটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু জাল্লাহু, কিন্তু যখন মসজিদের দিকে হাঁটা দিবেন বা যে কোনো আপনার কাম শেষ হলো, মাঠে ঘাটে যেখানে হোক, কাম শেষ করি যখন বাড়ির দিকে হাঁটা দিবেন, তখন কি দোয়া আছে কয়জন জানেন? আর বলেছিলাম 3 সেকেন্ডে, হাদিস সহিহ, 3 সেকেন্ডের মধ্যে কোটি কোটি নেকি এখান থেকে নিয়ে যেতে পারবেন। ভাই আমার, আমি কিন্তু অবশ্যই বলবো, কিন্তু আমি আর এই মজলিসে, এই সভাতে বলার অনেক কিছু ছিল। এই জামিয়া
হাফসা বিনতে উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমি একজন আল্লাহর বান্দার কাছ থেকে ওই দোয়াটার মূল্য স্বরূপ, ওই দোয়াটার দাম স্বরূপ বেশি নয়, আমি একজনের কাছে নগদ হোক, বাকিতে হোক, টাকাতে হোক বা টাকার আকারে অন্য কিছু হোক, আমি 10,000 টাকা আমি চাই, দাবি করি। আসুন তো আমার কোন ভাই, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরে যাক, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহ দিওয়ানা, সচক্ষে দেখবো খোদা ছিল তামান্না। আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ, একদম নগদে করে দিলেন। আলহাজ বাঁশ যদি ভালো হয়, কমচি ভালো হবে। গাছ এমন হয়ে বলেছেন, মুমিনের মিশাল দিয়েছেন এমন একটা গাছের সঙ্গে, কাসসাজারাতিন তাইয়্যিবা, পবিত্র গাছ, যার জড় হবে আপনার জমিনের নিচে আর ও মাথা যাবে আকাশের দিকে। ওরে যতই প্রবল ঝড় হোক না কেন, যতই প্রচন্ড হাওয়া হোক না কেন, সহজে ওই গাছ ভেঙে যাবে না। মুমিন কোন সময় কোন বালা মুসিবতে মাজা ভেঙে পড়ে যাবে না। হাজী আবুল হাসান সাহেবের আল্লাহ যোগ্য ছেলে, উপযুক্ত ছেলে, আমার আজিজ, আমার প্রিয় আনিকুল ইসলাম, 10,000 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মওলাই করিম গফুর রহিম, এই আল্লাহ জানে হাজী সাহেব কবর কি অবস্থায় আছে। রব্বুল আলামিন গো, তোমার নবী যেমন বলেছেন, দান এবং দোয়া, দান এবং দোয়া, এই দুটো জিনিস এমন তাকত এবং শক্তিশালী যে মানুষের তকদিরকে পর্যন্ত বদলে দেয়, তকদিরের লেখাকে পর্যন্ত বদলে দেয়। বাইরে আমার মায়েরা বোনেরা, মা তকদিরের লেখা কোন জিনিস বদলাতে পারে না। আল্লাহ যেটা লিখে দিয়েছে ওটা হবে হবে। কিন্তু একমাত্র দান আর দোয়া, এমন দুটো জিনিস এমনই তাকত এমনই শক্তিশালী যে তকদির লেখাকে বদলে দেয় এবং দোয়া মানুষের তকদিরকে বদলে দেয়। এবং কবরের আযাব কোন জিনিসে বন্ধ করতে পারে না যতটা দানে এবং দোয়াতে। এই জন্য মানুষ যখন মরতে পড়ে তখন ফেল ফেল করে তাকায় আর কি যেন বলতে চায়। আমরা তখন বলি যে পানি খাবে, আরে মানা পানি নয়। যখনই মানুষ মরতে পড়ে তখন জিন্দা মানুষের ফেল ফেল করে তাকায়, ও বলতে চায়, এরে আমার বেটারা বেটিরা রে, ওরে আমার পরিবার লোকেরা, আমার জমি জায়গা টাকা পয়সা আমি জীবনে দান করিনি, আমি সব আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা চলে এসেছে, ওরে তোরা সব দান করে দে, দান করে দে। আল্লাহ তখন বলেন, এরে নালায়েক, এতদিন তুই করলি না আর এখন তুই কথা করছে না, মেয়েকে বলবি আমি তোকে বলতে দেব না। ফায়জা বালাগাতিল হুলকুম, যখন এখানে পৌঁছে যায়, অন্তহীন তানজুরুন, তখন তোমরা বসে বসে দেখো যে লোকটা বড় বড় চোখের এদিক ওদিক তাকায়। আল্লাহ রে আল্লাহ, আমরা বলি পানি দাও, শরবত দাও, এটা দাও, ওটা দাও না, আসলে ও বলতে আল্লাহ তুমি আমাকে সময় দাও, আমাকে ফিরিয়ে দাও। আমি যদি একটু বেঁচে যাই তো আল্লাহ সব কিছু দান করে দেব। আমি করি শুনতাম 10,000 দিল আল্লাহ, আমিও 20,000 10,000 দেব। কারণ তখন জেনে নেবে যে দানের কি শক্তি, দানের কি মর্যাদা। বন্ধু আমার, এই এলাকাতে আলেম ওলামার কমি নাই। কবরের আযাব, বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, যে কেউ কোন আযাবে লিপ্ত থাকে, ওই কোন পরের দোয়াতে, মৌলবীর দোয়াতে, কোন হুজুরের দোয়াতে কেউ পার পাবে না। একমাত্র যদি পারে তো দান এবং ছেলে মেয়েদের দোয়া, দান এবং ছেলে মেয়ের দোয়া। আসো তোদেরকে আনিকুল ইসলামের মতো
আব্দুল সালাম 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। আব্দুল সালাম না, এটা তো 5,000। আব্দুল সালাম নাইমুদ্দিন টোলা ওটা কথা। নাইমুদ্দিন তোলা আব্দুল সালাম। আলহামদুলিল্লাহ। যেখানে আবু বকর সেখানে ওমর। আনিকুল ইসলাম আব্দুল সালাম নাইমুদ্দিন তোলা 10,000। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 4 খলিফা আর 4 খলিফা আবু বকর উমর আনিকুল ইসলাম আব্দুল সালাম। এই যে এটা 5,000 কে আছে কোম্পানি হোসেন কোম্পানি আসেনি আসেনি মুখতার মুখতার তুমি একটু এসো দেখি। 3 খলিফা 3 নম্বরে খলিফা উসমান। আল্লাহর নবী কাউকে দেখে অতটা শরম করতেন না। উমর শ্বশুর, আবু বকর শ্বশুর। আল্লাহ নবী অনেক সময় জান খুলে জান উদাম করে বসে থাকতেন। আর উসমান হলেন জামাই। কিন্তু যেমনই উসমানের গলার আওয়াজ পেতেন আল্লাহ নবী ধরফর করে একদম কাপড়কে ঠিক করে নিতেন। আম্মা জান আয়েশা আবু বকরের বেটি, নবীর বিবি, আমার আপনার মা, একদিন বলে বসলেন, হুজুর আমার আব্বা এলেন, শরম করলেন না, পা ঢাকলেন না। হাফসার আব্বা উমর এলেন, আপনি পা ঢাকলেন না, কিন্তু উসমানকে দেখে এতই করলেন কেন? তো নবী বললেন, আমি কেন শরম করব না? মিনাল্লাযী তাস্তাহি মিনহুল মালায়েকা, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা শরম করেন, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা শরম করেন, তাকে দেখে আমি শরম করব না কেন? ভাই আমার, বন্ধু আমার, আনিকুল আব্দুল সালামের মতন 3 নম্বরে 4 খলিফা, 4 ইমাম, 4 কিতাব, 4 রাসূল, 4 জন 10,000 এখানে হবে। না না 10 আরে 50 বস্তা দামটা কত? 400 করে ধরেন আন্দাজ। আমাদের পূর্ণ মাল ওর দোকান থেকে আলহামদুলিল্লাহ। ওনার নাম কি? আসল নাম? আল্লাহু আকবার। এত সুন্দর নাম, তাওহীদ আলম। আরে তৌহিদুল বলেন না, তাওহীদ বলেন। তৌহিদুর রহমান বলিয়েন, তৌহিদুল আলম হয় না। তাওহীদুল আলম বা তাওহীদুর রহমান। তাওহীদ মানে একত্ববাদ, তাওহীদই হলো আসল। এই জন্য বুখারী শরীফে প্রথম হলো ঈমান, তারপরে তাওহীদ। ঈমান নাই, কিছু নাই, আর তাওহীদের উপরে মরণ নাই, তো আপনার সব বেকার। মরতে হবে তাওহীদের উপরে। এই জন্য ইমাম বুখারীর যতগুলো বাব এসে প্রথম লিয়েছে ঈমান, আর শেষে লিয়েছে কিতাবুত তাওহীদ। তো হাজী আবুল হোসেন সাহেবের ছেলে মুন্না তাওহীদুর রহমান, কত বলো 50। এটা কিন্তু মনটা ভালো লাগে না। 10,000 তো সিগারেট হবে। ওদিকে তো 20,000 হয়ে যাচ্ছে অবশ্য। তো ওনাকে দেখে দেখে কিন্তু মনে হচ্ছে যে আর কিছু দিতে পারবে ইনশাআল্লাহ। 30,000 করতে পারবে উনি, 30,000 করতে পারবে। এটা সুযোগ এসেছে, এই সুযোগ হাতছাড়া করিয়েন না। এটা আপনাদেরই বৈশিষ্ট্য, খুশুসিয়াত। আল্লাহ যারাকে ভালোবাসেন, দেখুন নবীর হাদিস, মান আরাদাল্লাহু বিহি খাইরা, আল্লাহ যার সঙ্গে দুনিয়াতে ভালাই করতে চান, দুনিয়া আখিরাতে আল্লাহ যার সঙ্গে ভালাই করতে চান, তারাকে আল্লাহ দ্বীন বুঝান, ইসলাম বুঝান, ইসলামের খিদমত করার আল্লাহ তারাকে তৌফিক দান করেন। আজ কেউ ভাবতে পেরেছিল কি যে এই মাটিতে এত বড় একটা মহিলা মাদ্রাসা
মাদ্রাসাতুল বানাত তৈরি হবে। ভাই আমার, আমি অনেক জায়গায় যাই, আমার ভিডিও শুনবেন ইনশাআল্লাহ। আমি এখানকার কিন্তু তাজকিরা বিভিন্ন জায়গাতে আমি আলোচনা করি এবং প্রচার ও প্রসার করি। তো তাওহীদুর রহমান মুন্না, আপনি আর কিছুটা এগিয়ে আসুন, তো কিছুটা এগিয়ে আসুন। আর আপনারা সকলকে বলছি, ভাইয়ার বহুদিন থেকে আপনাদের কাছ থেকে দান নেওয়া আমার অভ্যাস নাই, অনেক অভ্যাসটা ছুটে গেছে, কিন্তু আমার এটা বিশ্বাস যে আপনারা সবাই দান এখনো ফেরত করে দেননি, বাকি আছে। আর বিশেষ করে আমার মা বোনদেরকে বলো, মা বোনের কাছে গেছে, মেয়ে ছেলের কাছে গেছে কি, মা বোনদেরকে বলবো, মা বোন, মা বেটির কে ব্যথা বেশি বুঝে, মায়েরা বেটির টান বেশি টানে। এটা হলো মেয়েদের মাদ্রাসা, বেটিদের মাদ্রাসা। তোমার বেটিটা, আমার বেটিটা যেন আগামী দিনে একটা ভালো বেটি, তো কাউরি ভালো একটা বোন, কাউরি ভালো একটা স্ত্রী, কাউরি একটা ভালো মা, আদর্শ মা যেন হতে পারে। আজ সেগুলো বলার আর সময় নাই। অতএব এই মাদ্রাসার জন্য, এই জামিয়ার জন্য মা বোন তোমাদেরকে সর্বস্ব দান করতে হবে, সবকিছু দান করতে হবে। তোমরা জীবনের জালসায়, মাদ্রাসার জালসায়, কবরস্থানের জালসায়, বহু জালসা দান করো, কিন্তু এই জালসার খুশুসিয়াত, এই জালসার ঐতিহ্য আলাদা। অতএব তোমাদের টাকা পয়সা, সোনা দানা গয়না গাঠি যেটাই আছে, আল্লাহ রে আল্লাহ, তোমাকে মতন মেয়ে ছেলে যখন আল্লাহ সূরা তওবাতে বললেন যে যারা সোনা চাঁদি জমা করে রাখবে আর আল্লাহর পথে দান দেবে না, এ নবী তারকে তুমি জাহান্নামের কথা শুনিয়ে দাও। কিয়ামতের দিন ওদের সোনা চাঁদি গুলো জাহান্নামের আগুনে গলিয়ে আমি লাল দগদগে ত্বক করে তাদের গালে, তাদের পিঠে, তাদের পেটে যখন দাগ দেব, তারা চিল্লাবে, চেঁচাবে, তখন বলা হবে যুগ বিমা কুনতুম তাকনিজুন। দুনিয়াতে তোমরা এই গয়না গাঁথিগুলো, সোনা চাঁদিগুলো জমা করে রেখেছিলে, পরকে দেখিয়েছিলে, আজ তার শাস্তি ভোগো। আল্লাহ আল্লাহ যখন এই কথাটা শুনলো, জাবলাম আব্দুল্লাহর স্ত্রী জাইনাব, আব্দুল্লাহর স্ত্রী জাইনাব, জাইনাবের অনেকগুলো সোনা চাঁদি ছিল, জাইনাবের কাছে অনেকগুলো বাপের দেওয়া গয়না গাঁঠি ছিল। পুরুষ গরিব পুরুষ, পুরুষকে জিজ্ঞেস করছেন, স্বামী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এত বড় কথা বলেছেন, আমি এই সোনা চাঁদি কিন্তু রাখবো না, এই সোনা চাঁদির জন্য আমি জাহান্নামের আযাব বরদাস্ত করতে পারবো না, কিন্তু দয়া করে আপনি নবীকে গিয়ে জিজ্ঞেস করে আসুন তো, আমি পরকে দান না করে, আমি অন্য মাদ্রাসায় দান না করে, আমি যদি নিজের মাদ্রাসাকে দান করি, আমি পরকে দান না করে নিজের পুরুষকে যদি দান করি, নিজের বেটা বেটিকে দান করি, নিজের বাপ ভাইকে যদি দান করি, এ দান করাটা আমার চলবে কি চলবে না? স্বামী গো, আপনি গরিব মানুষ, আমি বাপ মায়ের বাড়ি থেকে পেয়েছি গয়না গুলো, আমি পরকে না দিয়ে যদি আপনাকে দিই, এটা আমার চাই হবে কি হবে না? দয়া করে আপনি জিজ্ঞেস করে আসুন। আব্দুল্লাহ বলছেন, বিবিরে ওই জাইনাব, আমি গরিব হতে পারি রে, কিন্তু আমি স্ত্রীর মাল নেওয়ার জন্য নবীর কাছে আমি যেতে পারবো না। নবী মনে মনে ভাববেন যে আব্দুল্লাহ জাইনাবের সোনা চাঁদের গয়নাগুলো নেওয়ার জন্য আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করতে এসে, ওরে জাইনাব, তোমার জানার ইচ্ছা হয় তুমি যাও, নবীকে গিয়ে জিজ্ঞেস করো। মুক্তাসার কথা, হযরত জাইনাব গেলেন ফজরের টাইমে, নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী যদি নিজের পুরুষকে দান করতে চায়, এই দান করাটা যাবে কি যাবে না? সৎ মা যদি সতের বেটা বেটিকে দান করতে চায়, তো দান করা যাবে কি যাবে না? কোন ভাই যদি নিজের গরিব চাচা চাচিকে দান করতে চায়, নিজের গরিব মা বাপকে দান করতে চায়, দান করা যাবে কি যাবে না? নবী বলেন, জাইনাব,
পরকে যে দান করো তোমার এক নেকি, আর নিজের স্বামীকে নিজের লোককে দাও তো তোমার ডাবল নেকি। ওরে তুমি দূর মাদ্রাসাতে দিয়েছো, তুমি পাহাড় গ্রামের মাদ্রাসাতে দিয়েছো, তুমি জামতল মাদ্রাসাতে দিয়েছো, তোমার যদি হয় এক নেকি, এটা তোমার নিজের মাদ্রাসা, তোমাদেরই মাদ্রাসা, তোমাদের হাতে গড়া মাদ্রাসা, এখানে দান করতে লাগুন আজরানে, তোমাদের ডাবল 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 নেকি। হযরতে যায়েনব বললেন কি, এই শোনার পরে যতগুলো সোনা দানা ছিল সম্পূর্ণ নিজের স্বামী আব্দুল্লাহকে দান করে দিলেন। তো ভাই আমার আসন দেখি, বিশেষ করে আমার মা বোনদেরকে বলে যাচ্ছি যে আপনারা এই মাদ্রাসাটাকে খেয়ালে রাখবেন এবং বছরের একটা বাজেট, আরে রমজানের পর থেকে 5 টাকা তোমাদের বিড়ির ব্যবস্থা করো, যেদিন হপ্তা পাও বিড়ির হপ্তা পাও। এই মাদ্রাসা মাজেম এবং ক্যাশিয়ার, তারপর অনেক মাস্টার আরো রয়েছে, কলেজান আছে। ওরা দিবে, পরে দিবে। এটা একটা কথা, কিন্তু ওই আরবের এক মালিক মোটামুস রাখালকে 12টা গাধা চড়াইতে পাঠাচ্ছে। 12টা সন্ধ্যার সময় যখন চড়িয়ে আসছে, আরবের মাঠ ঘাট খুব দূরে, পুকুরে যে খাসতে গেছে, একটা গাধার উপরে চড়ে নিয়ে আসছে। বাড়ির কাছে এসে গাধাগুলো আগে আগে হাঁটছে, তো ওকে কিন্তু গাধা কম লাগছে, গনছে ওয়াহিদ ইসনান সালাত আরবা করতে করতে আহাদা আসা, মানে 11টা। ভাই আমার মালিক তো আমাকে 12টা গাধা দিয়েছে, 11টা গাধা কেন? যখন নেমে যায় যখন গুনছে তো 12টা, ফের চড়ে নিয়ে যখন গুনছে তখন 11টা, মানে যেটাতে চড়া আছে ওটাকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। আমার মোটা ভজন লয়, বাড়ির কাছে এসে ফের গুনছে 11টা, মানে একটা লোকের উপরে চড়া আছে, লেগেছে চিল্লা কানতে। মালিক তাদের বাড়ি থেকে বের হয়েছে, কি হলো, পুরো নেকড়া বাঘেটাকে আমার গাধা পানের উপরে হামলা করে দিল নাকি? কেড়ে গেছি রে লেমা, মাই টিকা কাঁদছো কেন? বলছে ফাঁকাত তো হেমারা, আমি একটা গাধা হারিয়ে দিয়েছি। মালিক কর করছে ওয়াহিদ ইসলাম সালাত, এই করতে করতে ইসনা আসান 12টা। 12টা আছে কই? এবার ও গুনছে তো 11টা, আর মালিক গুনছে তো 12টা, মানে ও যখন গুনছে তো যেটার উপর চড়া আছে ওটাকে ছেড়ে দিচ্ছে, ওগুলাকে গুনছে। তো ভাই আমার, আমরা পরকে ধরছি, কিন্তু আমার মালিক, এই মাদ্রাসার যারা মালিক, মুক্তার, সেক্রেটারি, প্রেসিডেন্ট, নাজের, ক্যাশিয়ার, আমার এই 5 জন যে ক্যাবিনেট মন্ত্রী, আমার ক্যাবিনেট কমিটি, আমরা তো ওরা পরিচালক, আমরা হলাম রাহবার, আমরা হলাম মাল্লা মাঝি, আমরাকে আগে গিয়ে আসতে হবে। আমরা আদর্শ, আমরা আইডিয়াল, আমরা মিশাল। একজন আসুন তো আমার মুখ্য কমিটির মধ্যে, একজন আপনারা আসুন তো, আমার ভাইরাকে আপনি দেখিয়ে দেন, আমার এই সমস্ত জনগণকে একটু দেখিয়ে দেন। আমার কমিটির মধ্যে একজন আসুন, মুলা আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আলেম থেকে শুরু কয়েন তো যে আবার যেন 100 কেজি হজ করে দিতে পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ তো জানি অবশ্য। না না, সেক্রেটারি হচ্ছে বড় পদ। মাদ্রাসার আসল কি হচ্ছে সেক্রেটারি। আলহামদুলিল্লাহ বলেন। 5000 বলছে, 5000 তো খুব কম হচ্ছে।
আলহামদুলিল্লাহ। আপনি 10,000 করে বলে দেন তো, 10,000 বলে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মৌলানা আব্দুল জব্বার সাহেব, মৌলানা আব্দুল জব্বার সাহেব 10,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাহুল্লাহ আহসানাল জাযা। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। اللهم صل عليه، اللهم تقبل منه بقبول حسن وادخله الجنة وقي من فتنة القبر وعذاب النار. رب ارحمهما كما ربني صغيرا. اللهم اغفر لجميع المسلمين والمسلمات، اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات الحمد الأموات إنك موجب الدعوات برحمتك يا أرحم الراحمين. آمين ثم آمين. আসুন নাজেম সাহেব, সেক্রেটারি হলো নাজেম সাহেব। আসুন মোটামুটি হেডমাস্টার। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরে যাক, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহ দেওয়ানা, নিজ চোখেতে দেখবো খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিলেন দেখতে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ঈশপকে দেখে যারা হাত কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? ঈশপকে দেখে যারা হাত কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? হায়রে হায়রে, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরে যাক, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন يقربنا إلى حبك. اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عمل يقربني إلى حبك. मेरे আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবীর প্রেম, নবীর ভালোবাসার দুয়ারে। নবীর প্রেম না পেলে তোমার কোনো গতি নাই। আল্লাহরে ভালোবাসতে গেলে আগে নবীকে ভালোবাসতে হবে, নবীর পথ ধরতে হবে। নবীর সে না পেলে তুমি আল্লাহর কাজ করোনা পাবে না। তাই তো আমার আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাই নবী আমাদের দোয়া শিখিয়ে দিলেন, ওরে তোমরা 5 ওয়াক্ত নাম 5 বার দোয়া পড়বে, তোমরা বেশি বেশি করে দোয়া পড়বে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। আমি বলছিলাম বন্ধু, নবী বলছেন, ওই তুমি শোনো, তুমি মাত্র অল্পটা সময় দাও, অল্প সময় দাও। তোমরা খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, মেহনতি করা মানুষ, সময় বেশি দিতে পারবে না। অল্প সময় দাও আর কোটি কোটি নেকি তুমি নিয়ে চলে যাও। কিন্তু অন্তর থেকে দিলকে পরিষ্কার করে আল্লাহর কাছে দোয়া করো। নবী আমার বললেন কি দোয়া, শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন। আমার মা বোন, তোমরা এখান থেকে ইয়াদ করে মুখস্থ করে যাও। নিজে আমল করো, নিজের বহু বেটিকে আমল করো, নিজের ছেলে মেয়েকে আমল করাও। নবী বলছেন, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কাতাবাল্লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাতান। যে ব্যক্তি, যে মানুষটা কোন মুমিনের জন্য, মুসলমানের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহর কাছে মাফ চাইলো, কি বলে? আপনি আরবি জানেন না, আপনি হিন্দিতে বা উর্দুতে বা বাংলাতে দোয়া করছেন, আল্লাহ তুমি দুনিয়ার সমস্ত মুসলমান কালাম মাফ করে দাও। হে রব্বুল আলামিন, তুমি দুনিয়ার সমস্ত মুমিনকে মাফ করে দাও।
হে আল্লাহ এই রাজমহল এলাকাতে যত মুমিন মুসলমান আছে আল্লাহ তুমি মাফ করে দাও। ভাইরে কাউকে ঘৃণা করিয়েন না। এই ফতোয়া দিয়ে না অমুককে সালাম দেওয়া যাবে না, অমুককে সালাম দেওয়া যাবে না, অমুককে সালাম দিতে গেলে তোমার স্ত্রী তালাক হয়ে যাবে, অমুকের মা জবাই করা খাওয়া যাবে না। না না না, এই মুসলমান এই ফতোয়া বাজি করে এখন সময় নাই। সারা দুনিয়া জুড়ে মুসলমানকে পিছে মুসলমানকে জবাই করছে। মুসলমানদের আজ আমাদের একজোট হওয়ার সময়, আর এক অপরের মদত করার সময়, এক অপরের জন্য দোয়া করার সময়। কোন মুসলমান যদি আল্লাহকে দোয়া করে, হে রাব্বুল আলামিন তুমি দুনিয়ার মুসলমানকে মাফ করে দাও, দুনিয়ার সমস্ত মুমিনকে মাফ করে দাও, তবে আল্লাহ এতই খুশি হন যে কাতাবাল্লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। আল্লাহ প্রত্যেক মুমিন নর নারীর বদলে একটা করে নেকি লেখেন। অর্থাৎ এই দোয়াটা একবার পড়লেন, দুনিয়াতে যত এখন মুসলমান আছে প্রত্যেক মুসলমানের সমান নেকি আল্লাহ আপনার আমলনামাতে লিখে দিলেন। কি বলে দোয়াটা করবেন? আল্লাহুম্মা গফিরলি, পড়েন আমার সঙ্গে একবার পড়েন, আল্লাহুম্মা গফিরলি লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা গফিরলি লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাকে মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দাও। আল্লাহ বলছেন তুই যখন একটা সবার লেখা দোয়া করলি, আমি সবারই সামান তোর আমলনামাতে নেকি আমি জমা করে দিলাম। মৌলানা মেহবুবের স্ত্রী 500 টাকা দিয়েছে, আর মৌলানা মেহবুব মাদ্রাসার শিক্ষক, উনি 1 মাসের বেতন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার আজিজ মেহবুব আলমের স্ত্রী এই বৌমা দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ। আর মেহবুব